আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 9-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 3টে স্কুলের অঙ্কের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলি তোমরা অতি অবশ্যই অঙ্কগুলো রেডি করে যেও, কারণ এর থেকে তোমাদের অনেক অঙ্কই কিন্তু তোমরা কমন পাবে। শুধু তাই নয়, অঙ্ক যদি তোমরা কমন নাও পাও, এই তোমাদের যে ফর্মুলা রয়েছে অঙ্কগুলো, সেই ফর্মুলার ওপর নিশ্চয়ই তোমাদের অঙ্ক আসবে। তাহলে এসো আমরা দেখে নিই প্রথম স্কুলের অঙ্কের প্রশ্নপত্র, তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টে। প্রথমে একের দাগের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে MCQ, অতি অবশ্যই অঙ্কগুলো করে যেও। সত্য বা মিথ্যা নির্দেশ করো, তারপরে শূন্যস্থান পূরণ করো। 2-এর দাগের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। এক 0.052 সংখ্যাটিকে সংখ্যার রেখায় স্থাপন করে দেখাও। তোমাদের সংখ্যা রেখায় স্থাপন কিন্তু আসবে। সমাধান করো, উৎপাদকে বিশ্লেষণ করো। উপপাদ্যতে রয়েছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এর সঙ্গে অথবাতে রয়েছে একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এরপরে সহজ সমীকরণ গঠন করে সমাধান নির্ণয় করো। এরপরে আমাদের 3টি বিন্দু দেওয়া রয়েছে স্থানাঙ্ক, এবং সেখানে বিন্দুগুলি সমরেখ কিনা তাহা হিসাব করে লেখো। ইহা হলো তোমাদের প্রথম স্কুলের প্রশ্নপত্র। এবার এসো আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলে তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্র। কারণ অঙ্ক যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে, এবং এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্কই আসবে। পি এর মান কত হলে সমীকরণ দ্বয় পরস্পর ছেদি হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। এখানে দিয়েছে √6কে সংখ্যা রেখায় স্থাপন করো, এরপরে উৎপাদকে বিশ্লেষণ করো, সহজ সমীকরণ গঠন করে সমাধান করো। এই প্রশ্নপত্রে অঙ্কের মধ্যে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে অতি অবশ্যই সেই অঙ্কগুলো করে যেও। সাথে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এই স্কুলের যে উপপাদ্য এসেছে সেটি হলো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে প্রমাণ করো যে চতুর্ভুজ সেটি সামান্তরিক হবে, এবং তার সঙ্গে অথবাতে রয়েছে প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজ সেটি সামান্তরিক হবে। এবং তারপরে 3টে বিন্দু দেওয়া রয়েছে, এবং এই বিন্দু 3টি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু সেটি দেখাতে হবে। তোমরা দেখলে দ্বিতীয় আরেকটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র। এবার দেখে নাও তৃতীয় আরেকটি স্কুলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না, কিন্তু এই ধরনের অঙ্কই তোমাদের আসবে। 3 ও 4-এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো। এখানেও পি এর মান জিজ্ঞাসা করেছে। পি এর কোন মানের জন্য এখানে দুটি সমীকরণ, সেই সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে। √5 অমূলত সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করো, এরপরে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। সমাধানে বলে দেওয়া হয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, সহ সমীকরণ গঠন করে সমাধান করো।
উপপাদ্য দেখে নিই। কোনো চতুর্ভুজে বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজ সেটি একটি সামান্তরিক হবে, ইহা প্রমাণ করো। এর সঙ্গে অথবাতে রয়েছে একটি চতুর্ভুজে দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, প্রমাণ করো। এবং এরপরে রয়েছে প্রমাণ করো যে এ বি সি তিনটে বিন্দু দেওয়া হয়েছে, সেই বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। আজ আমি তোমাদের 3টে স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্নপত্র দেখালাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো।